আসসালামু আলাইকুম, আমি খালিদ। আমরা নেভিগেশন সিস্টেমের একটা ভিডিও আপলোড করতেছিলাম, মানে কীভাবে নেভিগেট করতে হয় রোবট স্টোরিটাকে। তো সেখানে একটা টপিক আসলে বাদ পড়ছে আমার। সেই বাদ পড়া টপিকটা নিয়ে আমি একটা আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হলো যে আমরা সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর আগে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে বিভিন্ন নেভভাবে স্টুডিওকে রোবটকে নেভিগেশন করছি। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হলো ম্যাথমেটিক্যাল একটা ব্যাপার আছে। এই যে বিভিন্ন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তারপরে অ্যাঙ্গেল অফ এক্স এক্সিস, অ্যাঙ্গেল অফ মানে রোটেশন অফ এক্স এক্সিস, রোটেশন অফ ওয়াই এক্সিস, রোটেশন অফ জেড এক্সিস, এখানে ম্যানুয়ালি আর কি ডাটা সাবমিটের মাধ্যমে আর কি এটা চেঞ্জ করা যায়। যেমন ধরেন এই যে আমাদের রোবটটাকে আমি উল্টা করে রাখছি, বেসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা বেসটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছিলাম। আমি এটাকে যদি -90 দিই, দেখি কি কেমন আসে। এই যে এটা আরও এইদিকে ঘুরে গেল। আমরা প্রত্যেকটাকে 0 করে দিয়ে দেখবো অ্যাঙ্গেলগুলোকে, রোটেশন অ্যাঙ্গেল। তাহলে হয়তো ডিফল্ট পজিশনে, হ্যাঁ এই যে ডিফল্ট পজিশনে আসছে। আর যে রোটেশন অবজেক্ট, এটা 0 করে না দিলেও সমস্যা নাই। এই যে আমাদের উপরের যে পজিশন আছে। আবার আমি এটাকে উঁচুতে রাখছি, বিভিন্ন এটাকে আবার গ্রাউন্ডে আনবো, যে অক্ষ 0, তাহলে এই যে দেখেন গ্রাউন্ডের সাথে একদম মিশে গেছে। এটাকে যদি আবার আরও একটু উপরে তুলতে চাই, তাহলে জেডে সেই পরিমাণ ভ্যালু সেট করতে হবে। ধরেন যে আমি এখানে 50 মিলিমিটার না 40 মিলিমিটার আর কি উপরে রাখবো, তখন এই যে এটা 40 মিলিমিটার উপরে উঠে গেছে। এটাকে যদি এইভাবে আসলে দেখে আন্দাজ করা লাগে, কিন্তু বাস্তবে আসলে এটা উপরে উঠে যায়। আবার ধরেন যে এই যে এই ওয়াই অক্ষ বরাবর আমি একটু সরে নিয়ে আসবো, মানে যেটা ডান পাশে যদি সরাইতে যাই তাহলে তো পজিটিভ ভ্যালু লাগবে। আমি ধরি যে 100 মিলিমিটার আর কি সরে নিয়ে আসবো। এই যে 100 মিলিমিটার আর কি সরে গেছে। আবার এক্স অক্ষ যদি আমরা একটু মানতে চাই 100 মিলিমিটার, এই যে এক্স অক্ষ বরাবর সে 100 মিলিমিটার সরে গেছে। এই হলো সিস্টেম। আবার এই যে দেখেন আমরা যখন ম্যানুয়ালি এই যে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি, এখানে আপনি লক্ষ্য রাখবেন এই জায়গায় এই যে পজিশন ইন 3D স্পেস, এইখানে আপনি লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি। মানে এই যে উপরে তখন তুললাম, তখন দেখেন জেড এক্সিসের ভ্যালু বৃদ্ধি পাইলো। এই যে গ্রাউন্ড থেকে যে জেড এক্সিসের ভ্যালু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে তুলছি, এই জন্য ভ্যালু বৃদ্ধি পাইলো। এটাকে যদি একদম নিচে নেছি, জেড এক্সিস 0 করি, তখন তাহলে গ্রাউন্ডের সাথে লেগে থাকবে। এই যে -5 হয়ে গেছে, মানে ভিতরে ঢুকে গেছে। এখানে অনেক সময় আমরা হাত দিয়ে করলে এই যে দেখতে মনে হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে লেগে গেছে, কিন্তু আসলে লাগেনি। তখন আমাদের আসলে এই ম্যাথমেটিক্যালি আসতে হয়, তাইলে পরে অনেক একদম সূক্ষ্মভাবে সেট আপ করা যায়। এই যে 0 করে দিলাম, তার মানে এটা একদম সেট আপ 0। আমরা উপরের যে ডিফল্ট পজিশন 0-0-তে আমরা সব কিছুতে আনবো। দেখি সেই জন্য আমরা 0-0 সব এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যে অক্ষতে 0 দিলাম। এই হলো রোবটের ডিফল্ট পজিশন। ওটা সরি, এটা নামে গেছে একটু। এই যে এটাকে যদি আমরা এখন মুভ করাই, এই দেখেন এটা হলো সেই ডিফল্ট পজিশন। এভাবে আমরা এই যে ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেসের বিভিন্ন স্থানে রোবট স্থাপন করতে পারি। এই যে তখন রোবট যে এখন ওয়ার্ক স্পেসের মধ্যে রোবট সহ আরও অন্যান্য যদি কোনো অবজেক্ট থাকে, সেগুলোকেও সিলেক্ট করার মাধ্যমে, এখানে রোবট আছে তাই রোবট সিলেক্ট করলাম। আর রোবট ছাড়া অন্যান্য অবজেক্ট থাকলে সেগুলো সিলেক্ট করার মাধ্যমে এই যে ম্যাথমেটিক্যালি আমরা বিভিন্ন যে আর কি পজিশনে সেট করতে পারি এক্স ওয়াই জেড অক্ষের ভ্যালু আপনি নির্ধারণের মাধ্যমে, এবং রোটেশন অফ এক্স, রোটেশন অফ ওয়াই, রোটেশন অফ জেড, মানে আমরা কেমন করে রাখবো। আমরা উল্টা করে ভাষায় রাখতে পারি, আবার একদম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেও রাখতে পারি। এই জিনিসগুলো মানে কমানো বাড়ানোর মাধ্যমে
আস্তে আস্তে আমরা যখন বাস্তবে বিভিন্ন প্রোগ্রামে যাব তখন আসলে এগুলো ব্যবহার করা হয়তো পারফেকশন আসবে ইনশাল্লাহ। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।